প্রাইমারি টেট পাস 2022-23 একাডেমিক 25-এর কম আছে। কেউ চিন্তা করবেন না। ইন্টারভিউ কীভাবে প্রস্তুতি নিলে 8+ নম্বর পাবেন, অর্থাৎ কীভাবে প্রস্তুতিটা নিলে আমরা চাকরিটা পেতে পারি। ধরুন 25-এর নিচে যাদের একাডেমিক কোর্স আছে, অর্থাৎ 24, কারো থাকতে পারে 23, সেটা যাই থাক, অন্তত 23-24 যাদের রয়েছে, 23-এর নিচে যাদের রয়েছে তাদেরকেও খুব বেশি পরিশ্রম করতে হবে এবং 10-এ 10 পাওয়ার চেষ্টা করতে হবে, 9+। কিন্তু 23 এবং 24 যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কেউ চিন্তা করবেন না, তাদেরও যথেষ্ট সুযোগ রয়েছে। সেটা আপনি জেনারেল কাস্টেরই হন বা SC ST OBC হন না কেন। তো কত নম্বর পেলে বা কীভাবে প্রস্তুতি নিলে 8+ নম্বর পাবেন, সেটা নিয়ে আমি ভিডিওতে কথা বলবো। সবার প্রথমে বলে দিই, আমি কিন্তু আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি। আমি 2022 টেট পাস প্রার্থী হিসাবে আমার এরকম মনে হলো যে এরকমভাবে প্রস্তুতি নিলে 8+ নম্বর পাবেন। আমিও প্রস্তুতি নিচ্ছি এভাবেই। কীভাবে আপনারও প্রস্তুতি নিলে, বিশেষ করে যারা চিন্তা করছেন 25-এর নিচে একাডেমিক স্কোর কী হবে, চাকরির সুযোগ রয়েছে আমাদের, বা কত নম্বর পেতে হবে, 8+ নম্বর কী করে পাবো, কীভাবে প্রস্তুতি নিলে, তো সেটা নিয়ে কথা বলবো। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, নাহলে কিছুই বুঝতে পারবেন না। দেখুন, দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, নাহলে দেখার দরকার নেই। কারণ নাহলে কিছুই বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম। যেমন ধরুন, যদি কারো 24 একাডেমিক থাকে, 8 পান, তাহলে কত হবে? একাডেমিকটা 32 দাঁড়াচ্ছে। তো সেক্ষেত্রে অবশ্যই একটা ভালো সুযোগ থাকবে। যদি SC ST OBC হন, অবশ্যই জেনারেল হলেও কিন্তু সুযোগ থাকবে, কিন্তু কত শূন্যপদ দেবে আমরা কিন্তু কেউ জানি না। তাই আমাদেরকে কীভাবে প্রস্তুতিটা নিতে হবে সেই নিয়েই কথা বলবো। তো সবার প্রথমে প্রস্তুতি কীভাবে নেবেন সেটা বলার আগে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা বললে অনেকে হয়তো হাসবেন। লোকের কথায় কেউ কান দিবেন না। লোকের কথায়, লোকে কে কী বলল, লোকের কথায় একদম কান দিতে যাবেন না। এই যে আমি ভিডিওটা করছি না, এটাতেও অনেকে ভুলভাল কমেন্ট করবে, নানা রকম কথা বলবে। এখনও ইন্টারভিউ দেখা নেই, কবে ইন্টারভিউ হবে তার কোনো ঠিক নেই, আর এইসব নিয়ে কথা বলছি। আর আমাকে তো বলো, দেখুন, কে কী বলল, কে কী বলবে, এটা ভেবে আমি কখনো ভিডিও বানাই না। বা কারা ভুল কমেন্ট করলো, কে কী ভাবলো, এটা ভেবে বানালে আমার এটা 480তম ভিডিও, কখনো 480তম ভিডিও হতো না। আমি ভিডিও বানাই নিজে মোটিভেট থাকার জন্য। আমার সাথে যদি কিছু জন 20, 50, 100 জন উপকৃত হন, তার জন্যই ভিডিওগুলো বানাই। তো লোকের কথায় একদম কান দেবেন না, এটা খুবই গুরুত্বপূর্ণ ইন্টারভিউ প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে। কারণ লোকে এখন বলবে চাকরি আর হবেই না, ইন্টারভিউ নোটিফিকেশন দিবেই না। ইন্টারভিউ নোটিফিকেশন দিলেও ইন্টারভিউও হবে না, চাকরিও হবে না। এখন 5 বছর পরে চাকরি হবে। এই কথাগুলো নিশ্চয়ই শুনতে হচ্ছে আপনাদেরকে। আপনারা ভালো করেই জানেন, আমাকেও শুনতে হয়। একজন টেট পাস প্রার্থী হলেই আপনাদেরকে শুনতে হবে, কারণ কিনা 2.5 বছর নোটিফিকেশন আসেনি। ঠিক আছে? তো লোকের কথায় একদম কান দেবেন না, তাহলে কিন্তু 8+ নম্বর তো দূরের কথা, আপনি ইন্টারভিউতে হয়তো খুব ভালো ফলাফলই করতে পারবেন না, 4-5ও পাবেন না, যদি লোকের কথায় কান দেন। ঠিক আছে? তো এবার কীভাবে ইন্টারভিউ প্রস্তুতি নিলে 8 নম্বর পাবেন সেটা বলি আমার ব্যক্তিগত মতামত দিয়ে। আপনার মতামত থাকলে আপনি অবশ্যই দিতে পারেন। যেমন ধরুন, এই মুহূর্তে আপনার বয়স 25-এর উপরে থাকতে পারে, 30-এর উপরে থাকতে পারে, 35-এর উপরে থাকতে পারে। বয়সের কথাটা কেন বলছি? ধরুন 25-এর উপরে অন্তত যাদের উঠে গেছে এবং পারিবারিক অবস্থা বা আর্থিক অবস্থা বলতে পারি একটু দুর্বল, তাদেরকে অবশ্যই আমাদেরকে কিছু না কিছু রোজগার করতে হবে। সেটা টিউশন পড়ার মাধ্যমে হোক, অন্য যে কোনো ব্যবসার মাধ্যমে হোক, বা যে কোনো কোম্পানিতে, বেসরকারি কোম্পানিতে কাজ করার মাধ্যমে হোক, সেটা করতেই হবে। বা যাদের বয়স রয়েছে, পড়াশোনার সুযোগ রয়েছে, অবশ্যই হয়তো অন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তো সেক্ষেত্রে আমরা দিনে হয়তো ইন্টারভিউর জন্য খুব বেশি টাইম দিতে পারবো না। সেক্ষেত্রে আমি বলব, আমাদেরকে অন্তত ইন্টারভিউটার জন্য ডেডিকেটলি 1 থেকে 2 ঘন্টা, 2 ঘন্টা হলে সবথেকে ভালো হয়। 1 ঘন্টা তো দিতেই হবে টাইম, নাহলে কিন্তু আপনি এখানে ভালো ফল করতে পারবেন না কখনোই। এবার দেখুন, ইন্টারভিউর জন্য অবশ্যই কী কী প্রশ্ন পড়তে হবে, বা শিশু মনস্তত্ত্বভিত্তিক প্রশ্ন, বা আরও নানা রকম যে প্রশ্ন, তার জন্য ইন্টারভিউর বই কিনতে পারেন। বিভিন্ন লেখকের রীতা পাবলিকেশনের বই রয়েছে, আমার যেমন রীতা পাবলিকেশনের বই রয়েছে, কামাল হাসান স্যারের 2টো বই রয়েছে, প্রোগ্রেসিভ পাবলিশার্সের 1টা বই রয়েছে। এই টোটাল 4টা বই রয়েছে ইন্টারভিউর। তো আপনারা অন্তত কমপক্ষে 2টো বই কিনবেন। 2টো বই কিনলে যথেষ্ট, কিন্তু যদি পারেন 3-4টে কিনতেও পারেন, কিন্তু 2টো কিনলে যথেষ্ট। বইগুলো কিনুন। বইগুলোতে কীভাবে ইন্টারভিউতে দিতে যাবেন, কী ড্রেস পরতে হবে, বা সমস্ত কিছুটা রয়েছে শিশু মনস্তত্ত্বভিত্তিক। ইন্টারভিউর জন্য যতটুকু প্রয়োজন, যা প্রয়োজন সমস্ত কিছু, যে 5 নাম্বারের যে প্রশ্নগুলো করা হয়, তার মধ্যে পশ্চিমবঙ্গের ব্যাপারে, পশ্চিমবঙ্গের জেলাগুলোর ব্যাপারে, বিভিন্ন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের, ভারত সরকারেরও বিভিন্ন স্কিম, বিভিন্ন প্রকল্প সম্বন্ধে যথেষ্ট যা কিছু প্রয়োজন ইন্টারভিউ যে 5 নম্বরের প্রশ্ন করা হয়, সেটার জন্য সমস্ত কিছু রয়েছে। কিন্তু বাকি যে 5 নম্বর যে ডেমনস্ট্রেশন, টিচিং ডেমনস্ট্রেশন, এর জন্য সবথেকে ভালো হয় সেটা টিচিং ডেমনস্ট্রেশনটা নিতে হবে। প্রশ্ন তো কে কী করবে আমরা জানি না, 2টো ইন্টারভিউ বই পড়লেই সেখান থেকে যা পেলাম পড়লাম, সেটাতেই যথেষ্ট। ঠিক আছে? এবং যে 5 নম্বর টিচিং ডেমনস্ট্রেশন, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। টিচিং যে ডেমনস্ট্রেশনটা হবে, টিচিং ডেমনস্ট্রেশন, ঠিক আছে? টিচিং ডেমনস্ট্রেশন যেটা হবে, সেক্ষেত্রে কিন্তু
সবথেকে ভালো উপায় হচ্ছে ইউটিউবে যে মক ইন্টারভিউ রয়েছে, আপনারা দেখবেন বিভিন্ন, শুধু ইউটিউবে সার্চ করুন প্রাইমারি টেট মক ইন্টারভিউ, সেখানে দেখবেন প্রচুর ভিডিও রয়েছে, প্রায় 40 থেকে 50টা বা তারও বেশি ভিডিও রয়েছে। আপনি 30 থেকে 40টা ভিডিও দেখুন, সেখানে বিভিন্ন ফিডব্যাক দেওয়া রয়েছে, ঠিক আছে? ইন্টারভিউর ভিডিওগুলো দেখুন, মক ইন্টারভিউর, সেখান থেকে যদি আপনি দেখেন সেগুলো থেকে ভালো শিখতে পারবেন। কারণ আমি নিজে দেখছি, আমার নিজের ডাউনলোড করা আছে ভিডিওগুলো, মানে ফাইলে, মোবাইলে, যাতে আমি বারবার দেখতে পারি কোথায় কেমনভাবে তারা পড়াচ্ছেন, কীভাবে ফিডব্যাক দিচ্ছেন স্যারেরা ইন্টারভিউর পর, সেগুলো সব জানতে পারবেন। তো ইন্টারভিউর ভিডিও দেখুন, ইন্টারভিউর ভিডিওগুলো দেখুন ইউটিউব থেকে, ঠিক আছে? একটা কথা বলে রাখি, আমরা ইউটিউবে নানা রকম হাসির ভিডিও, অনেক রকম ভিডিও দেখে থাকি, কিন্তু সেগুলো না দেখি প্রতিদিন 2-3টা করে ইন্টারভিউর ভিডিও দেখুন। তাহলে কিন্তু কীভাবে টিচিং ডেমনস্ট্রেশন দিবেন সেটা ভালো করে বুঝতে পারবেন, কোন জায়গায় ভুল হচ্ছে স্যারেরা খুব ভালো করে বুঝিয়ে দিয়েছেন। টিচিং ডেমনস্ট্রেশনের ভিডিওগুলো ভালো করে তো অবশ্যই দেখবেন, তার সাথে সাথে আরেকটা জিনিস করতে পারেন, বাড়িতে বাড়িতে নিজে আয়নার সামনে নিজের মতো করে প্র্যাকটিস করতে পারেন। কারণ সবথেকে বড় ইন্টারভিউর ক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে, ধরুন সবাই বই থেকে পড়ছে, প্রত্যেকেই মক ইন্টারভিউর ভিডিও দেখছে ইউটিউবে, তাহলে প্রত্যেকের তো ইন্টারভিউটা একই রকম হয়ে যাবে, আর একই নম্বর হয়ে গেলে নাম্বারটাও গড় পাবেন। তো সেক্ষেত্রে আপনি কী করতে হবে, নিজস্বতা, ইন্টারভিউর ক্ষেত্রে নিজস্বতা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। নিজস্বতা মানে নিজের কিছু বৈশিষ্ট্য, নিজের কিছু গুণাবলী অন্যর থেকে আলাদা করতে হবে ইন্টারভিউটাকে, ঠিক আছে? মানে ইন্টারভিউটা সবসময় আলাদা হতে হবে। প্রত্যেকে যদি একইভাবে টিচিং ডেমনস্ট্রেশন দেয় ওই ইউটিউব থেকে দেখে বা বই পড়ে, সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউটা আলাদা হবে না এবং নাম্বারটা কম পাবেন, 8+ কিন্তু পাবেন না। তাই বিভিন্ন ইন্টারভিউর বই পড়ুন, সেখানে খুব ভালোভাবে যতটুকু দরকার সে 5 নাম্বার, সেটা যথেষ্টভাবে বলা আছে, সেইটুকু পড়লেই হবে। আর 5 নাম্বার টিচিং ডেমনস্ট্রেশনের জন্য মক ইন্টারভিউ দেখুন এবং নিজে কিছু চিন্তা করুন, নিজে বিভিন্ন বিষয়ে বই পড়াশোনা করুন। যে টিচিং ডেমনস্ট্রেশনের উপর যে অন্য ব্যবসা শিক্ষণ পদ্ধতি একটা বই ছিল, ডিএলএড করার সময় অনেক মোটা করে রীতা পাবলিকেশনের, সেই বইটা কিনতে পারেন। সেখানে অনেক টিচিং ডেমনস্ট্রেশন দেওয়া রয়েছে, সেখান থেকে পড়ুন, ইউটিউবে ভিডিও দেখুন এবং দুটোকে মিক্স করে নিজে কিছু একটা তৈরি করুন, খাতায় লিখুন, নিজে কীভাবে বলবেন, নিজে কীভাবে ইন্টারভিউটাকে অন্যদের থেকে আলাদা করতে পারবেন, সেটা করার চেষ্টা করুন। কারণ আপনি যত ইন্টারভিউটাকে আলাদা করবেন অন্যদের থেকে, মানে ইন্টারভিউ বোর্ডে, সেটা কিন্তু আপনি নাম্বারটা বেশি পাবেন, 8+ অবশ্যই পেতে পারেন। তো এইভাবে যদি প্রস্তুতি নেন তাহলে কিন্তু অবশ্যই 8+ পাওয়া সম্ভব। এবং যাদের একাডেমিক স্কোর 25-এর কম রয়েছে, চিন্তা করার কিছু কারণ নেই। কারণ চিন্তা করলে আপনার একাডেমিক্স করতে পারছে না, বা সেখানেও ইন্টারভিউ ফলটা আপনার অটোমেটিক বেড়ে যাবে না। তাই চিন্তা না করে যাদের 24-23 এরকম একাডেমিক রয়েছে, 8+ পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কিন্তু যে দুটো জিনিস বললাম, মক ইন্টারভিউ দেখুন, অন্য ব্যবসা শিক্ষণ যে ডিএলএডের বইটা ছিল সেখান থেকে পড়ুন এবং নিজে আলাদাভাবে একটা নিজস্বতা একটা রাখুন ইন্টারভিউর মধ্যে। এটা যদি করতে পারেন অবশ্যই খুব ভালো স্কোর করা যাবে। 8+ তো অবশ্যই পাওয়া যাবে। অনেকে 10-এ 10 পেয়েছে, কারণ যাদের একাডেমিক স্কোর কম 24-23 তাদেরকে কিন্তু 8+ পেতেই হবে, বা 9 পেয়ে গেলে আরও ভালো। তবেই কিন্তু আপনার সুযোগটা বেশি থাকবে, কারণ কত শূন্যপদ দিবে, কতজন ইন্টারভিউ দিতে যাবে, এটা কিন্তু আমরা কেউ জানি না, ঠিক আছে? তো তার জন্য আমাদের হাতে যেটা রয়েছে, চিন্তা না করি 8+ যাতে আমরা পেতে পারি সেইভাবে প্রস্তুতি নেব। হ্যাঁ, এই মুহূর্তে আমরা অন্য কিছু করবোই অবশ্যই, সেটা করা উচিত, টাকা রোজগারের জন্য আমি বললাম। তার সাথে সাথে দিনে মাত্র 2 ঘন্টা করে এটা কিন্তু আপনাকে ইনভেস্ট করতেই হবে। কারণ আপনি প্রাথমিক শিক্ষকতার চাকরির ক্ষেত্রে টেট পাস করে গেছেন, যেটা সবথেকে বড় ধাপ। টেট পাস করে গেছেন মানে আপনি 90% চাকরি পেয়ে গেছেন, আমি বলতে পারি 90% চাকরি পেয়ে গেছেন। আর 10% হলো ইন্টারভিউ। তো এই 10%টা আপনাকে ভালো করে প্রস্তুতি নিতে হবে। কে কী বললো, হাসলো, চাকরি হবে না, কোনোদিনও হবে না, ইন্টারভিউ নোটিফিকেশন আসবে না, এখন 5 বছর পর চাকরি হবে, চাকরি হয়ে গেলেও বাতিল হবে, এইসব নেগেটিভ কথা থেকে বেরিয়ে চলে যান। আমি এই কথাগুলো আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি এবং এগুলো বলি বলে আমাকে বিভিন্নজন কমেন্টও করে নানা রকম ভুলভাল, একই কথা আরও অনেক কিছু বলে, সেগুলো আমি বলতে চাচ্ছি না। ওনারা বলেন এমন খারাপ কথা বলে, সেগুলো আমি কখনো রাগ করি না। ওনারা হয়তো কেউ ডিএলএড করেনি, টেট পাস করেনি, আমি এটা ধরেই নেব, তার জন্য বলছি। কারণ প্রত্যেকে বলে না, 100 জন ভিডিওটা দেখলে 5 জন কমেন্ট করে দেয়, সে একই কথা প্রতিদিন ভাট বকছে আর নানা রকম ভুলভাল কথা বলে, উল্টোপাল্টা কথা, সেগুলো আমি ডিলিট করে দিই যাতে অন্য কেউ না ডিমোটিভেট হন। এইসব আমি গ্যারান্টিতে বলতে পারি ওনারা কেউ টেট পাস করেনি, ডিএলএড করেনি। কারণ আমাদের যদিও স্বচ্ছ টেট, খুব তাড়াতাড়ি চাকরিটা হয়ে যাবে, মানে খুব বেশি হলে 27 সালে যাবে, এটা আমি অনেক ভিডিওতে বলেছি। তা সত্ত্বেও যদি দেরি হয়, ধরে নিচ্ছি আমি 28 সালকে 29 সালকে চলেও গেলো, এমন কেন হতে পারে যে ধরুন 2 বছর 3 বছর দেরি করলো বলে আপনি চাকরিটা নেবেন না, বা এরকম বলবেন যে 3 বছর দেরি করে দিল, আমি আর চাকরিটা নেবই না। আপনার বয়স যদি এখন 25-এর মধ্যে হয়,
30-এর মধ্যে হয় তাহলে তো খুবই সুযোগ রয়েছে, 35-এর মধ্যে হলেও সুযোগ রয়েছে। যাদের শুধুমাত্র 38 এই মুহূর্তে রয়েছে, 38, 39 জেনারেল ক্যাটাগরি বা 42, 43 SC/ST ক্যাটাগরি, তাদের হয়তো সুযোগটা চলে যেতে পারে বা হয়তো চাকরির সুযোগ পাবেন না যদি এই আগামী 2 বছরের মধ্যে নিয়োগ না হয়। কিন্তু যাদের 35-এর মধ্যে রয়েছে, 30-এর মধ্যে রয়েছে, তাদেরকে কখনোই হতাশ হওয়া উচিত নয়, লোকের কথায় কান দেওয়া উচিত নয়। ইন্টারভিউটা খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে, আপনি কিন্তু অবশ্যই চাকরি পাবেন। কারণ খুব বেশি 14 সালের মতো অত দেরি কখনোই হবে না নিয়োগটা এখানে। যে 14 সালে যেমন 10 বছর লেগে গিয়েছিল, 10 বছর পরে চাকরি হয়েছে 24 সালে এসে, 14 সালে টেট পাস। এটা কখনোই হবে না, ওনাদের টেট সার্টিফিকেট ছিল না, অনেক দুর্নীতি হয়েছিল। 22দের আমাদের স্বচ্ছ টেট, 22 এবং 23 টেট স্বচ্ছ টেট, একদম স্বচ্ছ টেট। তাই এখানে কোনো রকম দুর্নীতির কোনো প্রশ্ন উঠছে না, খুব দেরিও হবে না নিয়োগ হতে। খুব বেশি হলে 27 সাল, এবং এটা মিলিয়ে নেবেন, দেখে নেবেন। যদি লোকের কথা শুনে আপনারা ডিমোটিভেট হয়ে যান এবং প্রস্তুতি ভালো করে না নেন, আপনি কিন্তু ভালো ফল করতে পারবেন না ইন্টারভিউতে। তাই আমি যেভাবে বললাম, এটা আমার ব্যক্তিগত মতামত দিলাম। আপনার মতামত থাকলে কিছু অন্য সেটা কমেন্টে দিতে পারেন, এবং সবসময় নিজস্বতা বজায় রাখবেন ইন্টারভিউর ক্ষেত্রে। শুধুমাত্র ইউটিউবে ভিডিও দেখলাম বলে, টেট ইন্টারভিউর, মক ইন্টারভিউর বা বই পড়লাম বলে সেরকমভাবে হুবহু কপি করতে যাবেন না। সবসময় ইন্টারভিউর ক্ষেত্রে নিজস্বতাটা বজায় রাখবেন, নিজস্বতা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইন্টারভিউতে বেশি নাম্বার পাওয়ার জন্য। তো আবার শেষে এই কথাটাই বলবো, কে কী বললো, হাসলো, ঠাট্টা করলো, ব্যঙ্গ করলো, সেসব না দেখে, না শুনে নিজের লক্ষ্যের প্রতি আমরা অচল থাকবো, তাহলেই কিন্তু আমরা অবশ্যই সফলতা পাবো।